প্রিয় শ্রোতা বন্ধুরা, গল্প কথার ঝুলিতে স্বাগত জানাই। অন্য দিনের মতো আজকে আমি হাজির হয়েছি আপনাদের সামনে একটি নতুন ভৌতিক গল্প উপস্থাপনা করার জন্য। গল্পটি লিখেছেন ধীরেন্দ্রলাল ধর। গল্পের নাম তান্ত্রিক। শুনতে থাকুন, আশা করি খুব ভালো লাগবে। বাড়ির ছোটদের শেয়ার করে শোনাতে কিন্তু ভুলবেন না, কারণ আমার চ্যানেলের সব গল্পগুলি আপনারা বাড়ির ছোটদের শোনাতে পারেন। শুরু করছি আজকের গল্প। দুর্গা বিনোদ স্কুল মাস্টারের ছেলে। অনেক দুঃখ কষ্ট সয়ে বেচারা এমএ পাশ করল, কিন্তু মুরব্বির অভাবে ভালো চাকরি জোগাড় করতে পারল না। শেষ অবধি হলো কেরানি। এখনকার দিনে কেরানিগিরির আবার দুটো ভাগ হয়েছে। নিচুতলার কেরানি, মাইনে হয় 125 থেকে শুরু, আর উঁচু কেরানি, মাইনে শুরু হয় 225 টাকা থেকে। তা মুরব্বিবিহীন দুর্গা বিনোদ নিচু ধাপের কেরানি হলো, তাও জুটল অনেক কষ্টে। এমএ পাশেও কুলোয়নি, এই কেরানিগিরির জন্য আবার পরীক্ষাও দিতে হয়েছিল। যাক, চাকরিটা হয়ে বেচারার দুবেলার অন্নের সংস্থান হলো। দুর্গা বিনোদের পড়াশোনার শখ আছে। সন্ধে 7টা থেকে সে লাইব্রেরিতে হাজিরা দেয়, সেখানে থাকে রাত 9টা অবধি। দর্শন শাস্ত্রে সে এমএ পাশ করেছে, তাই সে হিন্দু দর্শনটা ভালোভাবে বুঝে নিতে চায়। ধর্ম কি, ঈশ্বর কি, এইসব বুঝতে বুঝতে শেষে সে এসে পড়েছে সব সাধু সন্ত মাহাত্ম্য এইসব নিয়ে। ভারতের সাধকদের যত সব অলৌকিক কীর্তির কথা পড়তে পড়তে দুর্গা বিনোদ সাধু দর্শনের জন্য উন্মুখ হয়ে উঠল। রবিবার ছুটির দিনগুলোতে সে আর বাড়িতে বসে থাকে না। কলকাতার আশেপাশে 20-25 মাইলের মধ্যে কোথায় কোন আশ্রম আছে, কোথায় কোন তান্ত্রিক থাকেন, সেসব জায়গায় সে আসা যাওয়া শুরু করল। দুর্গা বিনোদ আশ্রমে যায়, আরো 10 জনের মাঝে বসে থাকে। আশ্রমিক মহাত্মাদের বাণী শোনে, তারপর প্রণাম করে বিদায় নেয়। আর মনে মনে আলোচনা করে যে সাধকটা কতটা বড় পরিমাণের, তার কোনো অলৌকিক শক্তি আছে কিনা। একদিন সে খবর পেল হাওড়ার একটা গ্রামে এক তান্ত্রিক এসেছেন। তার অলৌকিক ক্ষমতা, জল পড়া দিয়ে অম্লশূল সারান, কানে কাঠি দিয়ে কালা মানুষের বধিরতা দূর করেন, কঠিন বাতের বেদনা সামান্য হাত বুলিয়ে আরাম করে দেন। যিনি খবরটা নিয়ে এসেছিলেন তিনি সঙ্গে করে নিয়ে গেলেন। বাস থেকে নেমে মাইলখানেক হেঁটে গেলে একটা ছোট্ট গ্রাম। গাঁয়ের গোড়াতে একটা পুকুর পাড়ে একটা ছোট্ট মন্দির, মন্দিরের পাশে একটা চালা ঘর। ঘরের দাওয়ায় একজন জটাধারী সাধু বসে আছে। সামনে ধনুচিতে আগুন জ্বলছে, পাশে একটা কলসি আর ভাঁড়। কয়েকজন পুরুষ আর মহিলা হাত জোড় করে সামনে মাদুরে বসে আছে। সাধুর বয়স কিন্তু বেশি নয়, চেহারা বলিষ্ঠ, রং কালো, মাথার চটাও বিশেষ দীর্ঘ নয়। চোখ দুটো কিন্তু জবা ফুলের মতো লাল, তার উপর কপালে চন্দন লেপা। চেহারা দেখে ভক্তির চেয়ে ভয়ই বেশি হয়। দুর্গা বিনোদের দিকে নজর ফেলতেই সে হাত জোড় করে প্রণাম জানালো। সাধু নিজে থেকেই বললেন, কি চাই? গুরু? গুরু মেলা অত সহজ নয় বাপু, আগে নিজেকে তৈরি করো, তারপর গুরু। পাত্র যদি ফুটো হয় জল রাখবি কেমন করে? আধার ঠিক না হলে মন্ত্রশক্তি ধারণ করবি কেমন করে? যে মন্ত্র দেবে তারও কোনো লাভ নেই, আর যে নেবে সেও ব্যর্থ হবে। তৈরি হ, তৈরি হ। দুর্গা বিনোদ ভরসা পেল, বলল, কিভাবে তৈরি হতে হবে বাবা? বাক সংযম কর, বেশি কথা বলবি না, নিরামিষ আহার করবি, অযথা কোনো পরিশ্রম করবি না,
শক্তি সঞ্চয় করবি। সন্ধ্যার পর কোনো মন্দিরে বা গঙ্গার তীরে চুপ করে ঈশ্বরের ধ্যান করবি। ধীরে ধীরে দেখবি মন আত্মস্থ হবে, চিত্ত দৃঢ় হবে। তখন গুরু মন্ত্র নিয়ে সাধন ভজনের কথা উঠবে, তার আগে কিচ্ছু হবে না। দুর্গাবিনোদ এতদিনে যেন একটা আলো দেখতে পেল। গুরুমন্ত্রের কথাটা সে ভেবেছে, কিন্তু এমনভাবে তার হদিস যে কেউ তাকে বাতলাতে পারে সে ভাবতে পারেনি। তাই এই তান্ত্রিকের ওপর তার বিশ্বাস হলো। প্রথম দর্শনে এমনভাবে মনের কথা বলা সহজ নয়। তার নাম কালী বাবা। বিকাল অবধি দুর্গাবিনোদ কালী বাবার সামনেই বসে রইল। অবধূত কালী বাবা আর তার সঙ্গে কোনো কথা বললেন না। কলসি থেকে খালি ভাঁড়ে মদ ঢালেন আর খান, আর অসুস্থদের রোগের কথা শোনেন। দু একজনকে ওষুধও দিচ্ছেন। ওষুধ মানে কাউকে ধুনির ছাই, কাউকে ধূপের আধপোড়া কাঠি, এইসব। এই ছাইটা 3 ভাগ করে 3 দিন সকালে খালি পেটে খাবি, এই কাঠিটা একটা তামার মাদুলিতে ভরে ধারণ করবি, ইত্যাদি ইত্যাদি। তো বিকেলের দিকে দুর্গাবিনোদ প্রণাম জানিয়ে উঠে পড়ল। কালী বাবা একবার তাকিয়ে হাসলেন শুধু। দুর্গাবিনোদ অনেক আশ্রমে ঘুরেছে, অনেক মহারাজকে দর্শন করেছে, দিনের পর দিন অনেকের উপদেশ বাণী শুনেছে, কিন্তু কালী বাবার মতো অলৌকিক ক্ষমতা কারোর সে দেখেনি। এত বড় শক্তি কি কম কথা? কালী বাবা সেই যে প্রথম দিন কথাটা বলেছিলেন, তারপর থেকে তিনি আর দুর্গাবিনোদের সঙ্গে কোনো কথাই বলেননি। দুর্গাবিনোদ কিন্তু কালী বাবার কাছে নিয়মিত আসা যাওয়া শুরু করেছে। প্রণাম করলে তিনি শুধু হাসেন আর হাত তুলে বলেন জয়স্তু। দুর্গাবিনোদ এদিকে নিরামিষ খাওয়া শুরু করেছে, কথা কম বলে, অনর্থক কোনো ঘোরাফেরা করে না, পরিশ্রম করে না। রাত 12টা অবধি বই পড়াও ছেড়ে দিয়েছে। কালী বাবার কথা মতো সে দীক্ষা গ্রহণের উপযুক্ত করে তুলছে নিজেকে। হঠাৎ একদিন 5-6 পর কালী বাবা বললেন, হ্যাঁ রে, তুই তো রবিবারে আসিস, আসছে শনিবার আয় না, সেদিন অমাবস্যা, রাতে মায়ের পুজো দেখবি। দুর্গাবিনোদ একদম বিগলিত হয়ে পড়ে। এ তো আমার সৌভাগ্য বাবা। হ্যাঁ, সন্ধ্যা সন্ধ্যা চলে আসবি, রাতে এখানে থাকবি। সারা রাত জাগতে পারবি তো? আমি কিন্তু সারা রাত পুজো করি। একটা রাত তো? ঠিক আছে, তাহলে আসার সময় মায়ের পুজো নিয়ে আসবি। কি আনতে হবে বলুন বাবা? তুই আর কি আনবি? 3 বোতল দেশি মদ আনবি, কারণ বাড়ি, তাতেই হবে। বলে কালী বাবা গুনগুন করে গেয়ে উঠলেন, মদ খাই মা কালী বলে। তারপর কলসি থেকে 1 ভাঁড় মদ নিয়ে গলায় ঢাললেন। দুর্গাবিনোদ সেদিন খুব খুশি হলো। কালী বাবা মদ চেয়েছেন, পুজো দেখার জন্য ডেকেছেন, এবার তিনি প্রসন্ন হয়েছেন। উৎফুল্ল মনে দুর্গাবিনোদ বাড়ি ফিরল। শনিবার সন্ধ্যায় এক রেশন ব্যাগের মধ্যে 3 বোতল দেশি মদ নিয়ে দুর্গাবিনোদ কালী বাবার আশ্রমে এলো। তখন সবে ঘরে ঘরে আলো জ্বলে উঠেছে। কালী বাবা দাওয়ায় বসে বললেন, এনেছিস? দে। বোতল 3টে নিয়ে কালী বাবা মন্দিরে চলে গেলেন। বললেন, 2 ঘন্টা এখন বস, পুজোর সময় আমি তোকে ডাকবো। মাদুর পাতা ছিল, দুর্গাবিনোদ সেই মাদুরের ওপরে উঠে বসল। ক মিনিট বসে থাকার পর দুর্গাবিনোদ বুঝতে পারল রাতের অন্ধকারে চুপ করে বসে থাকার মতো স্থান সেটা নয়। কানের পাশে মশার ডাক যেন আর থামতেই চায় না। বুদ্ধি করে দুর্গাবিনোদ রেশনের থলের মধ্যে একখানা চাদর এনেছিল। এবার সেই চাদরখানা দিয়ে সে আপাদমস্তক মুড়ে নিল। শুধু চোখ দুটো বেরিয়ে রইল, তবুও মনে হলো যেন মশা কামড়াচ্ছে। সামনে অন্ধকার, মাঠ ঘাট গাছপালা সব যেন কালোয় মিশে গিয়েছে, কিচ্ছু তফাৎ করা যাচ্ছে না।
অনেকটা দূরে 2-3টে ঘরের জানলায় আলো দেখা যাচ্ছে। কাছাকাছি কোনো মানুষ নেই। কালী বাবার এই ঘরখানাতেও কেউ থাকে না। তার পরিজনরা থাকে ওই দূরের গ্রামে। এখানে কালী বাবা একা থাকেন, সাধন ভজন করেন। ঝিঁঝি পোকা ডাকছে, চারদিক নিঝুম। এই তো সবে সন্ধে হলো, কিন্তু এখানে মনে হচ্ছে যেন মাঝরাত। এভাবে কতক্ষণ বসে থাকতে হবে কে জানে। কালী বাবাও তো মন্দিরে ঢুকে দরজা বন্ধ করে দিয়েছেন। পাশে একজন কথা বলার মতো মানুষ থাকলে বড় ভালো হতো। দেয়ালে হেলান দিয়ে দুর্গা বিনোদ ঝিমোতে লাগলো একা একা বসে থেকে। মনে হয় সে ঘুমিয়েই পড়েছিল। সহসা ঘুম ভাঙল কালী বাবার ডাকে। আয় উঠে আয়, এবার মায়ের আরতি হবে। ধর্মর করে উঠে দুর্গা বিনোদ কালী বাবাকে অনুসরণ করল। মন্দিরের মধ্যে পিদিম জ্বলছে, ধূপধুনোয় অন্ধকার। ছোট্ট প্রতিমাটি ধোঁয়ায় আচ্ছন্ন। সামনে কিছু জবা ফুল আর মদের 3টে বোতল। কালী বাবা আসনে গিয়ে বসলেন। বললেন, তুই দরজার বাইরে বস, ভেতরে আসিস না। দুর্গা বিনোদ বাইরে বসে পড়ল। কালী বাবা ওং হ্রিং বলে মন্ত্র উচ্চারণ শুরু করলেন। মাঝে মাঝে জবা ফুল তোলেন আর প্রতিমার চরণে অর্ঘ্য দেন। প্রায় ঘণ্টাখানেক এইভাবে পুজো করার পর হাঁক দিলেন, মা কালী করাল বদনা লোল জিহবা মা। তারপর পঞ্চপ্রদীপের আরতি শুরু করলেন। এইবার এই প্রদীপের আলোয় ধোঁয়ার মাঝে কিছু কিছু যেন নজরে পড়তে লাগলো দুর্গা বিনোদের। সে দেখল ঘরের মধ্যে দরজার পাশে আর একটা কে যেন বসে আছে। ওটা কে রে বাবা? এতক্ষণ তো দেখেনি, কখন এলো? পঞ্চপ্রদীপ ঘুরতে ঘুরতে আলোটা যখন তার উপর পড়ল, দুর্গা বিনোদ লোকটার মুখের পানে নজর করে ভয় পেয়ে গেল। কি বিশ্রী ফ্যাকাশে মুখ, যেন মরার মুখ। আরতি শেষ হলো। শাঁখ বাজিয়ে কালী বাবা বসলেন। মদের 3টে বোতল মায়ের চরণে স্পর্শ করিয়ে হাঁক দিলেন, মা কালী করাল বদনা লোল জিহবা মা। তারপর বললেন, প্রণাম কর, প্রসাদ নে। দুর্গা বিনোদ প্রণাম করল। বোতল থেকে এক ভাঁড় মদ ঢেলে কালী বাবা বসে থাকা সেই লোকটির মুখে ধরলেন। বললেন, খাও। লোকটি মদ খেল। কালী বাবা সেই ভাঁড়ে আবার মদ ঢাললেন। তাকে বললেন, ধরো, ওকে দাও। লোকটি ভাঁড়টি ধরল, হাত বাড়িয়ে এগিয়ে দিল দুর্গা বিনোদের দিকে। মানুষের হাত যে এত লম্বা হয় দুর্গা বিনোদ তা জানত না। ভাঁড় শুদ্ধ হাতখানা সোজা দরজা পার হয়ে চলে এলো তার মুখের কাছে। দুর্গা বিনোদ তো থা। কালী বাবা বললেন, ভয় পাসনি, খা, মায়ের প্রসাদ। দুর্গা বিনোদ তাকিয়ে দেখল হাতখানায় কোথাও এতটুকু মাংস নেই, সবটাই কঙ্কাল। হাতের মালিকের পানে তাকালো, মুখ কই, কঙ্কালের করটি। দুর্গা বিনোদের সারা দেহ কেঁপে উঠল। না না বলেই সে এক লাফে দাঁড়িয়ে উঠে ছুটল সোজা পথ দিয়ে। কানে এলো পেছনে কে যেন অট্টহাসি হাসছে। সেই অন্ধকার পথে না থেমে পুরো 2 মাইল ছুটল দুর্গা বিনোদ। থামলো একেবারে বাজারের মধ্যে। তখনও সকাল হতে অনেক দেরি। ভয়ে ভয়ে সে পেছন পানে তাকালো, পেছনে কেউ আসছে কিনা। বাজারে অনেক ঘরের দাওয়ায় কিছু মানুষ শুয়েছিল। তাদের দেখে দুর্গা বিনোদ ভরসা পেল। এরকম একটা দোকানের দাওয়া দেখে সেই দোকানের দাওয়ায় সে বসে পড়ল। পরক্ষণেই মনে হলো সেই হাতখানা তার মুখের সামনে মদের ভাঁড়টা এগিয়ে ধরেছে। দুর্গা বিনোদ চিৎকার করে অজ্ঞান হয়ে গেল। সকালে বাজারের লোকেরাই দুর্গা বিনোদকে বাসে তুলে দিয়েছিল বাড়ি ফেরার জন্য। এই ভয়ের ভাবটা কাটিয়ে উঠতে অনেক দিন তার সময় লেগেছিল।